টেক ইট ইজি। পাবলিক ছুটে আসছে। ওফো, নো প্রবলেম। পাবলিক ছুটে আসছে। নো প্রবলেম বললাম তো। এই দেখি দেখি দেখি, এই যে মেম সাহেব, গাড়ি চালাতে পারেন না, রাস্তায় নেমেছেন কেন? কি বলতে চান আপনি? আমার বাদামের গাড়ি ভাঙা ফেলেছে, আমার রিস্কা ভাঙা ফেলেছে। আর আমার ক্ষতির কথা নাইবা বললাম, এরপরও কি বলতে চান আপনি গাড়ি চালাতে পারেন? নিশ্চয়ই পারি। যদি না পারতাম তাহলে আপনি মাটির সাথে মিশে যেতেন। তাহলে তো আপনার গাড়ির চেহারাটাও একটু পাল্টে দিতে হয়। হোয়াট? ইয়েস, ওদের ক্ষতিপূরণ দিয়ে দিলে বিবেচনা করা যেতে পারে। থামুন, আপনারা সবাই থামুন। আমি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেব। আপনারা সবাই আমার সাথে আসুন। হায় রে ধনী দুলালি, আজ তোমাকে যে টাকা দিয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে নাও, নেক্সট ট্রিপে আরো দেব। আপনি এই নিয়ে ভাববেন না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব। বাবা জনি, জি। চা খাও। ড্যাডি, মিলি, কি হয়েছে মামনি? এরা কারা? আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে? তোমার কোথাও লাগেনি তো মামনি? হ্যাঁ, না, আমার কিচ্ছু হয়নি, তবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ওদের ক্ষতিপূরণ দিতে হবে। নো প্রবলেম, আমি এক্ষুনি সবার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টেন্ট সাহেব, আমি 3 জন লোক পাঠাচ্ছি, আমার বাসার পিয়ন ওদেরকে নিয়ে যাচ্ছে, ওদের কিছু টাকা দিয়ে দেবেন। শহীদ, তুই ওদেরকে অফিসে নিয়ে যা, তোমরা ওর সঙ্গে যাও, যাও। ও ড্যাড, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই চাইল্ড। এরপর আর কখনো ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবে না। গো অ্যান্ড টেক রেস্ট। থ্যাংক ইউ। চল। জনি, জি। আমার মেয়ের কাণ্ড তো তুমি নিজের চোখেই দেখলে। শহরে তোমার লোকজন আছে, আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো। ওকে আঙ্কেল। সালাম। আচ্ছা আচ্ছা। তুই যাই বলিস, সেদিন কিন্তু পিকনিকে খুব মজা হয়েছে, তাই না? রহমান আঙ্কেলের মেয়ে মিলি? ও ফাইন। হ্যালো মিলি। ওকে, তুই ঠিক কাজ করেছিস। গুন্ডা বদমাশদের আমি একদম সহ্য করতে পারি না। চল আর্ট গ্যালারিতে যাই। এই দেখ দেখ, যুদ্ধের কথা, বিউটিফুল। মানুষের ভালোবাসা, মানুষের দুঃখ বেদনা সবকিছুর একটা প্রতিচ্ছবি দিয়ে আছে। দেখুন, এই যে। ওয়াও, ফ্যান্টাস্টিক কম্পোজিশন। এক্সকিউজ মি, ছবিটার দাম কত? আপনি আপনি?
আমি শাহেদ আহমেদ, আমারই প্রদর্শনী চলছে। এই ছবিটা আপনি এঁকেছেন? কেন, সন্দেহ আছে নাকি? না, মানে সাইনবোর্ড লিখতে লিখতে বেশ ভালো আর্টিস্টই হয়েছেন। এই ছবিটা আমি কিনতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেননি, ছবির নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে প্রদর্শনীর জন্য, বিক্রির জন্য নয়। তবু এই ছবিটি আমার প্রয়োজন। শাহেদ ভাই, মিলির এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়। চল ওনাকে ক্লিনিকে নিয়ে যাই। এই নিন আপনার ছবি। ওয়েল ডান, ওয়েল ডান। তোমার পাকা হাতের জবাব নেই মাসুদ। এবার হাতটাকে ভরে দিন। ও ইয়েস, 10,000 টাকা গুনে নাও মাসুদ। বিশ্বাসী লোকদের টাকা মাসুদ কখনই গোনে না। প্রয়োজন হলে খবর দেবেন। চলি। ক্রেজি বয়। মা, বল বাবা, বল বাবা, কে তোর এই সর্বনাশ করেছে বল। মিসেস ছবি, সবেমাত্র পেশেন্টের জ্ঞান ফিরেছে। প্লিজ এই অবস্থায় তাকে বিরক্ত করবেন না। ডাক্তার, আমাকে জানতেই হবে কে আমার শাহিদকে আঘাত করেছে। ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে ছবিটা তুমি আমাকে দাওনি শাহেদ আহমেদ। অবশেষে আমার প্রভাবশালী ড্যাডির চাপে পড়েই অল্প দামে ছবিটা দিতে বাধ্য হয়েছো। এই সাধারণ ছবিটার জন্য তুই এত হইচই করেছিস? মামা, ছবিটা সাধারণ হলেও যুগোস্লাভিয়ার পুরস্কার প্রাপ্ত ছবি হুম। আমার ঘরে শোভা পাচ্ছে, এটাই অসাধারণ। আজ তুই যেটাকে অসাধারণ বলছিস, সেটাকে দুদিন পরেই তো স্টোর রুমে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য ছবি টাঙাবি, তাই না? কারেক্ট, জামানা পাল্টে যাচ্ছে। ইয়েস। নতুন কিছু পেলে পুরনোটা ছুঁড়ে ফেলে দেব। এই ছবি পাবার আনন্দে কাল বাড়িতে একটা শানদার পার্টি থ্রো করব। পার্টি থ্রো করবি? হ্যাঁ, ওই পুরস্কার প্রাপ্ত ছবি পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি। তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি। সরি মিলি, আমরা কেউ যেতে পারবো না। কেন? শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা নিজেরাই শাহেদ আহমেদকে জাহানারা ক্লিনিকে ভর্তি করে এসেছি। বর্তমানে 10 নম্বর ক্যাবিন আছে। বিথি, মিলি, তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। বিশ্বাস কর, বিশ্বাস কর তোরা, আমি এসবের কিছুই জানি না। সরি, আমরা তোর পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো না। এই চল তোরা। বিথি, শিট! এক্সকিউজ মি, এখানে শিল্পী শাহেদ আহমেদ কোন কেবিনে? কে তুমি? জি, আমার নাম মিলি। দেখুন, আমি শাহেদ সাহেবের ওই ছবিটা। ও আচ্ছা,
তুমি তাহলে সেই মেয়ে যে গুন্ডা দিয়ে আমার ছেলে সর্বনাশ করে তার পুরস্কার প্রাপ্ত ছবিটা কেড়ে নিয়েছো? বিশ্বাস করুন এসব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করেও তুমি তোমার অন্যায়ের ক্ষমা পাবে না। প্লিজ প্লিজ, আমি শাহেদ আহমেদের সাথে একটি বার কথা বলতে চাই। আর কি বলতে চাও? আমি শুধু ওনার পুরস্কার প্রাপ্ত ছবিটাই কিনতে চেয়েছিলাম, ওনাকে আঘাত করতে চাইনি। থামো, তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। মা মা আমার কথা শুনুন, আমি স্বীকার করছি অর্থ দিয়ে কোনো শিল্পী শিল্পকার্য কেনা যায় না, কিন্তু কিন্তু আমি যে সত্যি সত্যি কোনো গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করতে বলিনি, অন্তত সেটা প্রমাণ করার সুযোগ দিন। ঠিক আছে, তুমি যাও, ও 10 নম্বর কেবিনে আছে। পানি পানি। আপনি শাহেদ সাহেব, Shut up! আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আমার প্রতি আপনার ভুল ভাঙানোর জন্যই আমি ছুটে এসেছি মিস্টার শাহেদ। আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? আপনি আমার শিল্পী সত্তার উপর আঘাত করেছেন। বিশ্বাস করুন, আপনার এত বড় সর্বনাশ আমি করিনি। টাকার জোরে যারা মানুষকে মানুষ মনে করে না, তাদের প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। শাহেদ সাহেব, শাহেদ, I say get out! চলে যান, বেরিয়ে যান, চলে যান, আমি বলছি চলে যান। সাহেব, আপনি শান্ত হন, শাহেদ সাহেব। সিস্টার, ওনাকে বেরিয়ে নিয়ে যেতে বলুন। সাহেব। ডক্টর ওনাকে বলুন আমি গুন্ডা পাঠিয়ে ওনাকে আঘাত করাইনি। শিল্পী শাহেদ আহমেদের প্রদর্শনী তছনছ করে শাহেদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটি ছিনিয়ে আনবি, এ আমরা ভাবতেও পারিনি। তুই টাকা দিয়ে 10টা আর্ট গ্যালারি কিনতে পারবি, কিন্তু শিল্পী শাহেদ আহমেদের বিরল সম্মানকে কিনতে পারবি না। তোমাদের মতো বড় লোকের মেয়েরা টাকা দিয়ে রাতারাতি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন কিনতে পারে, কিন্তু একজন শিল্পীকে কিনতে পারবে না। আবার কোন উদ্দেশ্য নিয়ে হাসপাতাল আমার সামনে এসে দাঁড়িয়েছেন? আপনি কি অস্বীকার করতে পারেন? আপনি কি অস্বীকার করতে পারেন একটা ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাকে রক্তাক্ত করে ওই পুরস্কার প্রাপ্ত ছবিটি ছিনিয়ে নেননি? না শাহেদ, না, আমি তোমার শিল্পী সত্তায় আঘাত করিনি। আমি যে তোমার এই ছবিটাকে ভালোবাসতে গিয়ে আমার বুকের ভেতরে আমি আঘাত করেছি। তোমার এই বিরল সম্মানকে ধরে রাখার অধিকার আমার নেই। তোমার সম্মান তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমাকেই ফিরিয়ে দেব। আপনি আপনি আবার এখানে কেন এসেছেন? আপনার সম্মান আমি ফিরিয়ে দিতে এসেছি। সন্ত্রাসীর কালো থাবায় যে সম্মান আমার কেড়ে নিয়েছেন, সেই সম্মান আপনি কি করে ফিরিয়ে দেবেন? দেখুন, আমার সামান্য জিদের জন্য আপনার বিরাট ক্ষতি হয়ে গেছে। প্লিজ ছবিটা ফিরিয়ে নিন। লুট করা জিনিস আমি ফিরিয়ে নেই না। চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। জানি জানি আপনার মা এ সময় স্কুলে পড়াচ্ছেন। উনি যদি বাড়িতে থাকতেন নিশ্চয়ই এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারতেন না। বিথি, ছবিটা দিয়ে চল। শাহেদ ভাই, আর্ট গ্যালারির সমস্ত ছবি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার এই কৃতিত্বের স্বাক্ষর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এই নিন। আসসালামু আলাইকুম। ঠিক
সোমা, থামলি কেন? ওই যে তোদের শিল্পী, কোথায়? তাকিয়ে দেখ। সোমা, শোন। শাহেদ ভাই, আপনার জন্য একজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কোথায়? ওই যে ওখানে। ঠিক আছে, চলুন। কই, কোনো লোকজন তো দেখছি না। ধ্যাৎ। শাহেদ সাহেব, ও আপনি? দাঁড়ান। আজ আপনাকে শেষবারের মতো বলতেই হবে, আপনি আমাকে ক্ষমা করবেন কি করবেন না। আর যদি না করি তাহলে কি আবারও আমাকে? না শাহেদ, সামান্য একটা ভুল বুঝাবুঝি নিয়ে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি ভুলে যেতে চাই। আপনিও ভুলে যান। রাখুন আপনার ভণিতা। ও ভনিতা, ভনিতা, ভনিতা নয়, এটাই সত্যি। আজ আমি এটাই প্রমাণ করব। শাহেদ ভাই, মিলি খুব জেদি মেয়ে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। প্লিজ আপনি ওকে বাঁচান। হ্যাঁ শাহেদ ভাই, আপনি যান। তুমি মনে মনে থাকো, এই কানে কানে থাকো, দূরে যেতে দেব না তোমারে। বন্ধুরে, ও বন্ধুরে, তুমি কানে কানে বলো, এই গানে গানে বলো, ভালো শুধু বাসো আমারে। তুমি মনে মনে থাকো, এই কানে কানে থাকো, দূরে যেতে দেব না তোমারে। বন্ধুরে, ও বন্ধুরে, রাত্রি যেমন দিনে হারায়, তেমনি বুকে হারাতে চায়। বৃষ্টি যেমন নদী ভরায়, তেমনি হৃদয় ভরাতে চাই। চিরদিনই তোমার আমি, ও যুগে যুগে আমার তুমি। বন্ধুরে, ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধুরে, তুমি কানে কানে বলো, এই গানে গানে বলো, ভালো শুধু বাসো আমারে। তুমি মনে মনে থাকো, এই প্রাণে প্রাণে থাকো, দূরে যেতে দেব না তোমারে। বন্ধুরে, ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধুরে।
পৃথিবীতে মানুষ বদলাতে বেশি সময় লাগে না। সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি ঠিকই বলেছ শাহেদ, আমার পরিবর্তন শুধু তোমাকে পেয়ে। দেখো শাহেদ, আমার বাবা মার কাছে আমার ইচ্ছেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমার মিলি। শাহেদ, 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 ওয়াও! সত্যি এই মুহূর্তে তোমার ছবিটা আঁকতে গিয়ে তোমার কথাই আমার বারবার মনে পড়ছিল। মিলি, এই পৃথিবীতে তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি সাধনা। শাহেদ, মিলি, তোমার ছবির ফাইন টাচ দেওয়া বাকি আছে, তুমি একটু বসো, আমি সেরে নিচ্ছি। একটু প্রোফাইল হতো। এখনো ছবি আঁকা শেষ হয়নি। এমন সুন্দর মুখ সহজে কি এঁকে শেষ করা যায়? না, যায় না। মা, তুমি সেদিন হাসপাতালে এই সুন্দর মেয়েটির চোখের পানি দেখেই বুঝেছিলাম মা আমার শিল্পী সাহেবের কষ্টে নিজেও কষ্ট পেয়েছিল। মা, তোমার বাবা মাকে একদিন এই গরিবের বাড়িতে পাঠিয়ে দিও। জি জি মা, আমি তাহলে এখন আসি। এসো। দেখিস আবার কেউ যেন তোর এই অমূল্য ছবিটা ছিনতাই করে না নিয়ে যায়। মা, আগামী শুক্রবারে জনি আর মিলির এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই, কি বলেন? ভাবে আমি বলছিলাম কি এনগেজমেন্টটা না করে সরাসরি শুক্রবারে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। হাই ড্যাড। এই তো আমার মামনি এসে গেছে। আয় মা আয়, তোর আর জনির বিয়ের তারিখ পাকা করে ফেললাম। কিন্তু এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মিলি, তুই আমার মেয়ে, আমি যেখানেই তোকে পছন্দ করে বিয়ে দিব সেই বিয়েই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল আর তুমি বলছো কিনা রিল্যাক্স। শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে। কথাটা মনে রাখবেন, বিয়ের দিন যেন মিলি কোনো নতুন নাটক সৃষ্টি না করে। এসো ড্যাড। মিলি এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? তাহলে কি মিলি অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ ড্যাডি, আমি শাহেদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। এ তুই কি বলছিস মিলি? কে এই শাহেদ? যাকে মেয়ের আর্ট গ্যালারি থেকে ছবি ছিনিয়ে এনেছিলে। তুমি আজই শাহেদের বাসায় যাও, ওর মায়ের সাথে কথা বলো। দেরি করো না ড্যাডি, প্লিজ। মা, আর কোনো কিন্তু নয় ড্যাডি। তোমরা যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। না না মা, না, ও কথা বলিস না। বাসায় কে আছেন? কারে চান? এটাই তো শিল্পী শাহেদের বাড়ি। ছোট সাহেব তো বাসায় নাই। শাহেদের মা বাসায় আছেন? জি, আপনি বসেন, আমি আমারে ডাইকা দিতাছি। কে এসেছে রে সখিনা?
ভাবি আপনি? আমি রহমান, মানে শাহেদ আপনার সন্তান? হ্যাঁ, শাহেদ আমারই সন্তান। 20 বছর পর আবার কোন সর্বনাশ করতে এসেছেন? না মানে শাহেদের সাথে আমার মিলির অ্যাফেয়ার্স। মিলি আপনার মেয়ে? মানে আমার ননদ রিনার গর্ভের সন্তান? মিলি আমারই একমাত্র মেয়ে, তবে রিনার গর্ভের নয়, ডোনার গর্ভের। ওসব কথা থাক, বিয়ের ব্যাপারটা ফয়সালা করতে। অসম্ভব। আমি জেনে শুনে একটা খুনি জালিয়াতের মেয়েকে আমার শাহেদের বউ করে এ বাড়িতে স্থান দিতে পারি না। এই মিসেস আকবর, কাকে আপনি খুনি বলছেন? তোমাকে। তুমি আমার স্বামীকে খুন করেছো। তুমি জাল দলিল করে আমার বিষয় সম্পত্তি গ্রাস করে এতটা বছর আত্মগোপন করেছিলে। তুমি রিনাকে গুম করেছো। কাকে তুমি কি বলছো মা? উনি মিলির বাবা। হ্যাঁ শাহিদ, হ্যাঁ, এই সেই রহমান যে আমাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তোর বাবাকে খুন করেছে। বাবা সাহেব, তোমার মা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোর বাবার কসম শাহেদ, এই রহমানই তোর বাবার খুনি। ভুলে যা, খুনির মেয়েকে তুই ভুলে যা। আপনি বেরিয়ে যান, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। যাচ্ছি, তবে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। শুনুন, আপনি যাবেন না। শাহেদ, তোর বাবার খুনির পরিচয় পেয়েও কি তোর ভালোবাসাকে তুই বড় করে দেখবি? জবাব দে, জবাব দে। হ্যাঁ হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে গিয়েছিলাম। শাহেদ আকবর শেঠের সন্তান। আকবর শেঠের স্ত্রী ছবি শেঠ আজও বেঁচে আছে, অথচ তার বেঁচে থাকার কথা ছিল না। আর ছবি শেঠ এটাও জেনে গেছে আকবর শেঠকে খুন করে আমরা তার সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করেছি। ড্যাডি, মিলি, এ কি শুনলাম আমি? তোমরা খুনি? আমার ড্যাডি খুনি? শাহেদের বাবাকে তোমরা খুন করেছো? মিলি, তুমি তোমার ঘরে যাও। যে শান শওকত আভিজাত্যের মাঝে আমি বড় হয়েছি, এ সবই শাহেদের বাবার আমানত। দ্যাটস নট ইউর লুক আউট। আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে শাহেদ নামে তোমার জীবনে কেউ এসেছিল। শাহেদ আমার জীবন, শাহেদ আমার ভালোবাসা। ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে তোমাকে হবেই। চিৎকার করো না মামা। আমি আমি পুলিশের কাছে তোমাদের মুখোশ খুলে দেব। তুমি শুধু আমার স্নেহ ভালোবাসা দেখেছো, কিন্তু স্বার্থের প্রয়োজনে আমি কত নির্মম, কত কঠিন হতে পারি তা তুমি জানো না। তুমি সব পারো ড্যাডি, তুমি সব পারো। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। আর না, আর না, তোমাদের এই পাপ পুরিতে আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্তও না, এক মুহূর্ত। জনির সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি থেকে বের হতে পারবে না। ডোনা, ওকে ঘরে আটকে রাখো। ড্যাডি, ড্যাডি, তোমরা আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আমি মরে যাবো ড্যাডি। ড্যাডি, আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না ড্যাডি।